মালদা জেলা জুড়ে পরপর 60টি নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 60টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে, যার মধ্যে একদিনে 10টি শিশুর মৃত্যু হয়। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহেই এই 10টি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে। কি কারণে পরপর এই শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো সেই বিস্তারিত তথ্য চেয়ে। যদিও মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর প্রসেনজিৎ বর জানিয়েছেন, 10টি শিশুর মধ্যে মাত্র 2জন শিশু জন্ম হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি 8টি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় অন্যান্য হাসপাতাল ও নার্সিং হোম থেকে রেফার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। তিনি জানান, এই নিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিসেন্ট একটা এরকম ঘটনা ঘটেছে যেদিন একদিনের বেশ কিছু বাচ্চা মারা গেছে, মানে প্রায় 10টা মতো। সেগুলো বিভিন্ন কারণে মারা গেছে, কিছু লো বার্থ ওয়েট, অ্যাসফিক্সিয়া বা বিভিন্ন আরও কিছু হার্ট ডিজিজ, এরকম কিছু কিছু কারণ আছে। সেগুলো আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং ডিটেলস রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। এগুলো আমরা স্বাস্থ্যভবন থেকে চেয়েছি, সেগুলো আমরা পাঠাচ্ছি। আছে বিভিন্ন কারণ আছে, শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবর্ন। রিপোর্ট প্রাইমারি রিপোর্ট আমরা পাঠিয়েছি, আবার রিপোর্ট পাঠাতে বলেছেন স্বাস্থ্যভবন থেকে অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা সেগুলো তৈরি করছি, পাঠিয়ে দেবো। যদিও মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ শিশুই শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। কেউ ভুগছিল জন্ডিসের কারণে, কারণ ছিল হৃদযন্ত্রের সমস্যা। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর যে 60টি শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে 44টি অন্য হাসপাতাল ও নার্সিং হোম থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে। তবে বাকি 16টি শিশু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসবের পর মারা যায়। এ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেন, সমস্ত ঘটনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রক নজর রেখেছে। ইতিমধ্যে শিশু মৃত্যুর ঘটনাকে নিয়ে শোকজ করা হয়েছে এবং শীঘ্রই রিপোর্ট চেয়ে পাঠানো হবে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001, 9333107047।